হ্যালো গাইস, আজকে ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও করছি এমব্রয়ডিং ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস। আমি একটা আইটিআই স্টুডেন্ট। আমি প্রথমবার ইউটিউবে এই এমব্রয়ডিং বিষয় বা সেলাই আমি জানি যে অনেকেই এই ধরনের ভিডিও করে থাকেন, কিন্তু আমি ডিটেলিং ভিডিও দিতে চাইছি যার সাথে যাদের শেখার ইচ্ছা এমব্রয়ডিং তারা কিন্তু আমার ক্লাসগুলোতে শিখে নেবে। আজকে আমার এমব্রয়ডিং ক্লাসের ফার্স্ট ক্লাস, তাই এইগুলোতে আজকে আমরা এমব্রয়ডিং বিষয়টা শিখবো। এমব্রয়ডিং করতে গেলে আমরা যখন বিভিন্ন ধরনের এমব্রয়ডিং দেখি, যে চুড়িদার, কুর্তা বা বিভিন্ন ধরনের টেবিল ক্লথ, এগুলোতে বা বিভিন্ন দামি দামি জিনিসে এমব্রয়ডিং কিন্তু করা থাকে। আমাদের দেখে ইচ্ছা হয় এই ধরনের এমব্রয়ডিং করার জন্য। এই ধরনের এমব্রয়ডিং করতে গেলে আমাদের এই সেলাইগুলো শিখতে হবে। এখানে আমি অনেক রকম সেলাই শিখে করেছি আপনাদের শেখানোর জন্যই। আর আরও ধরনের সেলাই আমি কিন্তু পরপর ক্লাস করতে থাকবো। এই সুতোটা হচ্ছে ডলি সুতো, এগুলোকে আমরা ডিএমসি সুতো বলেও থাকি। যদি দোকানে যান, গিয়ে বলেন ডিএমসি সুতো দরকার, ডিএমসি, তবে দোকানদাররা দিয়ে দেবেন। আর এক ধরনের সুতো পাওয়া যায় যেটাকে আমরা শিফন সুতো বলে থাকি। এই শিফন সুতোগুলো অনেক পাতলা পাতলা হয় আর একটু সিল্কের হয়, আর এগুলো ধরা খুবই কঠিন ব্যাপার। তাই এই ডলি সুতো হচ্ছে বা ডিএনসি সুতো হচ্ছে সুতির সুতো, তাই এগুলোতেই সুবিধা হয়। যারা প্রথম এমব্রয়ডিং শিখবে তারা কিন্তু সুতির সুতো, এই ডিএমসি সুতোই নেবেন। আরেকটা জিনিস দরকার, সুচ। এই সুচটা আমি বড় নিয়েছি শেখানোর জন্য, আপনারা কিন্তু ছোট ছোট নেবেন। এই ধরনের আমি সেলাইগুলোর নামগুলো বলতে থাকছি, কিন্তু প্রথমত এই নামগুলো আমি লিখে দেব। আর এই ধরনের সেলাইগুলো, সব ধরনের সেলাই এখানে করা আছে। ওই সেলাইটাকে ফিশ বোন বলে, এটা ক্রিস ক্রস স্টিচ। এই ধরনের সেলাইগুলো আমরা কিন্তু শিখবো। সব ধরনের সেলাই শিখবো, বোতাম, হুকের ঘর লাগানো, এগুলোও শিখবো, বোতাম ঘর সেলাই করাও শিখবো, সব কিছু শিখবো, মিরার ওয়ার্কও শিখবো। আজকের একটা ক্লাসে না, আমি শুধু আজকে এতগুলো সেলাই দেখাচ্ছি, এর কারণ আপনারা যেন আপনাদের মনে ইচ্ছা হয় যে এই ধরনের সেলাই করা। এটা কিন্তু কাশ্মীর স্টিচ। আর সব ধরনের শেখাবো, রঙিন চেন দিয়ে, রঙিন সুতো দিয়ে কী ধরনের কাজ করা সব শেখাবো। আর আপনাদের প্রথমে এটা চেন সেলাই। আজকে প্রথম একটা সেলাই শিখবো, চেন। প্রতিটা ক্লাসে আমি 2-3টে করে সেলাই শেখাবো। আজকে ফার্স্ট ক্লাস বলে আমি একটাই সেলাই শেখাবো, যেটা হচ্ছে চেন সেলাই। এবার আমি একটা নিয়ে নিয়েছি সুতির কাপড়। এগুলোতে কিনতে পাওয়া যায় এই সুতির কাপড়গুলো, যেগুলোতে এই সাহায্যে কিন্তু সায়া বা বিভিন্ন ধরনের ফ্রক আমরা বানিয়ে থাকি। এই কাপড়টা কিন্তু সায়া বানানো হয়, সায়ার কাপড় বলে। দোকানে গিয়ে বললে এই ধরনের সায়ার কাপড় এগুলো বলে দিয়ে দেয়। এইটা হচ্ছে একটা সুতির সাদা কাপড়। এমব্রয়ডিং করতে গেলে এই ধরনের সাদা কাপড়ও আমরা নিতে পারি, এটা পাতলা হয়, তো এটা আমরা নিই, এটা একটু মোটা ধরনের কাপড়, তাই আমরা কিন্তু এই সবুজ কালারের যে কাপড়টা, ওই কাপড়টা নিয়ে নেব। এই কাপড়টা কিন্তু ভালো হবে সেলাইটা, তাই নতুন তারা এই কাপড়ে করবে। এই কাপড়টা আমরা 10x10 কেটে নেব, মাপ দিয়ে, স্কেল দিয়ে 10x10। হ্যাঁ, এইভাবে 10x10 স্কেল নিয়ে আমরা কিন্তু সেলাই করব। এবার আমরা মাপ দিয়ে নেবো কাপড়ে কোনা সাইডে, তাহলে কাপড়টা নষ্ট কম হবে। এবার আমরা মাপ দিয়ে নিচ্ছি। যে সকল ফ্রেন্ড বা বন্ধু এবার আমাদের সাথে যোগ করবে, দয়া করে আপনারা প্রথম ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন। এইভাবে আমি নতুন আরও জিনিস আমাদের ক্লাসে কিন্তু আরও নতুন জিনিস দেখতে পাবেন। নতুন আমি মেশিন দেখাবো, অনেকগুলো মেশিন যেগুলো আমরা কাপড় সেলাই করি, বা আমরা পিকো মেশিনগুলো আমরা কিন্তু দেখাবো। আমরা কিন্তু এখানে কেটে নিচ্ছি 10x10 কাপড়টা। এই কথা বলতে বলতে আমার কাপড়টা কিন্তু কাটা হয়ে গেল। এই কাপড়টা আমি কেটে নিচ্ছি 10x10। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আপনারা যদি একটা রুমাল বানাতে চান, রুমালে কিন্তু 20x20 কাটলে কিন্তু একটা ছোট্ট রুমাল তৈরি হয়ে যায়। তার পাশেগুলো আপনারা রান সেলাই বা হেম সেলাই দিয়ে
সেলাই, রুমালের পাশে যেই সেলাইটা থাকে সেটাকে হেম সেলাই বলে। হেম সেলাইটা আমি শেখাবো, রুমাল সেলাই কী ধরনের, ওটা পরে ভিডিওতে আমি দিয়ে থাকবো। আপনারা কমেন্ট করে জানাবেন। সব রকমের সেলাই কিন্তু, এই সেলাই কিন্তু 6টা করে সুতো থাকে, সরু সরু পাতলা করে কিন্তু 6টা করে সুতো থাকে। আমি 3টে করে দুটো আলাদা আলাদা করে নিচ্ছি। এইভাবে পেঁচানো থাকে, এই যে আমি 3টে করে আলাদা করে নিচ্ছি। 3টে করে নিয়েছি কারণ একটু মোটা হবে, দেখতে ভালো হবে। 6টা করে নিলে বেশি মোটা ভালো লাগে না দেখতে। দুটো করে আপনারা দেখতে পারেন, দুটো করে নিলে খুবই ছোট ছোট সেলাইগুলো হয়। 3টে কিন্তু সব থেকে ভালো। এই যে আমি সেলাইটা করে নিচ্ছি, আর পিছন সাইডে আমি একটা গিট মেরে নেবো। গিট না মারলে খুলে যাবে সেলাইটা। এই যে শেখানোর জন্য আমি কিন্তু একটা বড় সুচ নিচ্ছি। এমব্রয়ডারিং করতে গেলে আমি সবসময় বলছি কিন্তু ছোট সুচ নেবেন, একদম ছোট সুচ নেবেন। এবার আমরা কাপড়টা নিয়ে নিয়েছি। কাপড়টা কিন্তু আগে সেলাই করার আগে সর্বপ্রথম আমরা একটা স্কেল দিয়ে একটা দাগ, লম্বা একটা দাগ টেনে নেব যাতে সেলাইটা সোজা হয়। এইভাবে দিয়ে আমরা কাপড়ের নিচ থেকে আমরা এই একটা ফোর তুলে নেবো, মানে সুচটা ওপরে নিয়ে আসবো নিচ থেকে। ওপরে নিয়ে আসার পর আমরা কিন্তু সামনের দিকে একটা ফোর, জাস্ট ওই ফোর যেখান থেকে সুতোটা বেরিয়েছে তারই ঠিক সামান্য পিছন থেকে একটা দিয়ে একটা দূরত্বে, মানে খুব 1/2 সেন্টিমিটার, তার থেকেও কম, কিন্তু এই সুচটা ফোটাবো, তার উপর দিয়ে একবার কিন্তু সুতো জড়িয়ে দেবো। জড়িয়ে দেওয়ার পর এইভাবে এই যে সেলাই করে নিলাম। এইটা কিন্তু এই সেলাইটা এই যে মানে তুলে নিলাম, এইটার ওই সেলাইটা যে ঘরটা হয়েছে ঘরের ভিতরে কিন্তু বাইরে করলে হবে না, ভিতর দিয়েই কিন্তু সুচটা ঢুকিয়ে আর একটা ফোর তুলে নেব। এইভাবে কিন্তু করতে থাকবো। এইভাবে করলে কিন্তু খুব সহজে আমরা চেইন সেলাইটা করে নিতে পারবো। এটা ঠিক দেখতে চেইন সেলাইয়ের মতন হয়। আমি এই চেইন সেলাই দিয়ে একটা খুব সুন্দর একটা রুমালে করেছি এই চেইন সেলাইটা। তার সাহায্যে দুটো পাখি এঁকেছি, এটাও আপনাদের দেখাবো একটু। আপনারা যদি চেইন সেলাই দিয়ে পাখিটা কীভাবে করতে থাকবেন, কীভাবে করবেন, ওই কমেন্ট করবেন। আমি তাহলে ডিটেল ভিডিওটা দেবো কীভাবে আমি ওই পাখিটা এঁকেছি ওই কাপড়ে, এই শুধুমাত্র এই চেইন সেলাই দিয়ে। এই চেইন সেলাইটাতে বারবার বলছি, শুধুমাত্র এই চেইন সেলাইটা দিয়ে আমি কিন্তু ওই পাখিটা এঁকেছি। আমি দেখাবো, পাশে ভিডিওতে আমি দিয়ে দেবো। কথা বলতে বলতে কিন্তু এখানে আমার চেইন সেলাই অনেকটাই তোলা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি একটা সুতোর ভিতর দিয়ে কিন্তু ফোরটা যখন তুলছি, এই ফোরের কিন্তু ভিতর দিয়ে দেখেন আমি ভিতর দিয়ে নিচ্ছি ফোরটা, আবার সামনে একটা ফোল্ড করে সুতো জড়িয়ে নিচ্ছি মাথায়। এই যে ভিতর দিয়ে নিয়ে একটা ফোর তুলে এই সামনে দিয়ে নিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি ফোরগুলো তুলছি। এইভাবে করতে থাকবেন আপনারা, খুব সহজে কিন্তু এই এমব্রয়ডিং, এই সেলাইগুলো না শিখলে এমব্রয়ডিং করা খুবই মুশকিল, এই ছাড়া তো করাও যাবে না। এইভাবে কিন্তু গিট মারতে হবে সেলাই যাতে খুলে না যায়। এবার আমরা নিচের দিকে সুচটা নিয়ে নেব, আর এই যে সেলাইটার একটা সুতো আছে এইখান থেকে আমরা নিয়ে যে সুতোটা এই যে এইখান থেকে বার করে নিই, গিট মেরে নেব। যখন একটা গিট মারা হয়ে যাবে এটা কিন্তু খুলবে না, আমরা কেটে নেব। এই আমাদের সেলাই কমপ্লিট। আপনারা যদি এই সেলাইটা শিখে থাকে বা আমার ভিডিও দেখে শিখে যান, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ক্লাসগুলো। আর কিছু ভুল থাকলে আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, আপনারা জানাবেন। এই যে এই পাখিটা কিন্তু আমি শুধুমাত্র এই চেইন সেলাই দিয়ে করেছি। এই চেইন সেলাই দিয়ে আমি কিন্তু পাখিটা এঁকেছি, পাখিটা করেছি। আর নিজের হাতে, না কোনো কাপড়টা কোনো নিজের হাতে কিন্তু কোথাও লাগাইনি। যেমন গোল গোল এইগুলো পাওয়া যায় যেগুলো টান টান করে কাপড় লাগিয়ে কিন্তু আমরা সেলাই করি, কিন্তু সেগুলোর সাহায্যে আমি করিনি। থ্যাংক ইউ গাইস, যে সকল বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ ছিল, থ্যাংক ইউ সো মাচ, বাই।